আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে কোনো ইন্ট্রো ছাড়াই আমার ব্লগটি শুরু করছি সকাল থেকেই। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এই অনুরোধ জানাচ্ছি। আমার পুরো ভিডিওতে আজকে থাকছে সকালের নাস্তা আর হচ্ছে দুপুরের রান্না। তার সাথে দেখাবো আমার কিউট কিউট জিনিসগুলি যেভাবে আমি ইউজ করছি বা গুছিয়ে রাখছি সেটাই। তো ডিশওয়াশার থেকে আমি জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। প্রথম কাজ সকালে ঘুম থেকে ওঠার পরে এই কাজটা হয়। তো এই ডিশওয়াশার ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন কেমন কি। আসলে এখনও আমিও নতুন, আমিও বুঝতেছি এটা ইউজ করা শিখতেছি। তো কখনো কখনো দেখি অনেক ক্লিন হয়ে যায় একদম চকচকে জকজকে, আবার দেখি কখনো কখনো ওই রকম পরিষ্কার হয় না। তো এটা নিয়ে আমি এখন বিশ্লেষণ করছি। আপনাদের যদি ডিশওয়াশার যারা ইউজ করছেন রেগুলারলি বাংলাদেশে, তাদের যদি অভিজ্ঞতা ভালো থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিভাবে করলে একদম প্রতিদিনই পরিষ্কার হয় এরকম আর কি। তো দেখা যায় যে আজকে যেমন খুব সুন্দর প্লেট সবই ক্লিন হয়েছে, আবার দেখা যাবে মাঝে মধ্যে আরেক লোড যখন দিই তখন কিছু কিছু জিনিস একটু অপরিষ্কার থেকে যায়। তো এটা নিয়ে আমি একটু চিন্তিত। তো যাই হোক, এই তো এগুলি গুছিয়ে নিচ্ছি। তো যখন যে অবস্থা আবার একটু ধুয়ে আবার আরেকবার যখন মেশিন চালিয়ে দিই দেখি যে একটু অপরিষ্কার হচ্ছে, তখন আবার হয়ে যায় এরকম আর কি। যাই হোক, এই যে এই কর্নারটা এটা হচ্ছে ডিশওয়াশারের উপরের যেই কর্নার, সেই কর্নারটার উপরেও কিছু জিনিস এভাবে এলোমেলো আছে। এটা হচ্ছে মরিচের বয়ম, মরিচ শেষ হয়ে গেছে আমার, মরিচ ছুড়াতে হবে। তো মরিচের বয়মটা খালি ধুয়ে রেখেছি, যখন আবার মরিচ ছুড়াবো তখন আবার ঢুকাতে হবে। আর এটা হচ্ছে সিরামিকের একটা পাতিল, এটাতে আমি রান্না করি, কিন্তু ওই যে রান্নার পরে যে একটা দাগ থেকে যায় এগুলি উঠানো যায় না। তো এগুলি একদিন একদম দিয়ে বেকিং সোডা দিয়ে বা সাবান পাউডার দিয়ে ভিজিয়ে রেখে একটু ভালো করে করতে হয়। তো প্রতিদিন তো আর সময় হয় না, আজকে যেভাবে আছে ওভাবেই ধুয়ে রেখে দিচ্ছি, আবার সময় করে একটু ধুবো এটা আর কি। তো যাই হোক, এই সেলফটা হচ্ছে আমার রান্নাঘরেরই সেলফ। তো এটাতে কিছু জিনিস এখন আপাতত এইভাবে রেখেছি, তবে এখনও আমার মন মতো গুছানো এখনও হয়নি আর কি। তো এই সেলফটা পুরোটাই এখনও উপরেও খালি আছে, আমি মন মতো আমার অন্যান্য দিকে যেগুলি এলোমেলো আছে সেগুলি এই জায়গায় ওই সেলফটাতে রেখে দিব। যাই হোক, সকালের নাস্তায় চলে এসেছি, ছেলেরা উঠেছে, ওদেরও খিদা লেগেছে। আজকে লুচি আর হচ্ছে গরু গোশত, ওইটা দিয়েই খাওয়া হচ্ছে আর কি, বেশি কিছু না। তো লুচিগুলো এইভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, তবে ছোট ছোট করেই বানাচ্ছি, একদম বড় বড় না, ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। লুচিগুলো সুন্দর ফুলে যাচ্ছে, আবার একদম ঠান্ডার পরে সফট হয়ে যায়। তো আমি একটু গরম তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি সবগুলোই। তো আমরা সবাই আজকে লুচি খাবো, এটাই প্ল্যান ছিল আর কি। গরু গোশত ছিল, ওগুলি একদম কষানো ভাজা ভাজা আর কি, ভুনা গরু গোশত। তো সেগুলি দিয়ে লুচি দিয়ে খেতে ভালোই লেগেছে, মন্দ লাগেনি, খুবই মজা লেগেছিল আর কি। মুত্তাকি খাচ্ছে আর আমরা কেউ খেয়েছে, কেউ এখনও খায়নি। একটু সেমাই রান্না করেছি। তো যাই হোক, এখন চলে এসেছি দুপুরের রান্নায়, কারণ আমার যে হেল্পিং হ্যান্ডটা এসছে ও ঘর মুছতেছে। তো ঘর মোছার আগে আগে আমি রান্নাটা করে ফেললে আমার রান্নাঘরের যে একটু রান্নার পরেও টুকটাক ময়লা পড়ে, সেগুলি পড়ে গেলে তখন ঘর মোছার পরে আর পরিষ্কার হয়ে যায়, আর কি অপরিষ্কার লাগে না আর কি। তো এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে একটু মুরগির গোশত রান্না করছি আর ভাজি করেছি, সেটা চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। তো সেটা আছে, ভাত রান্না হয়ে গেছে, আর এখন শুধু মুরগির গোশতটা রান্না করছি। গরু গোশত তো একটু আছে, সেগুলি ছোটো পাতিলে নিয়ে গরম করে জাল দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে মুরগির গোশতের জন্য যা যা লাগবে সেটা আমি গরম মশলা নিয়ে নিয়েছি, তারপরে এখন হলুদ মরিচ নিয়ে নিচ্ছি, লবণ, ধনিয়া, জিরা, যেগুলি রেগুলার আসলে মশলা সেগুলি। এখন জিরে নিয়ে নিচ্ছি আর একটু ধনিয়া নিচ্ছি। ধনিয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে, যে একটু রোদে শুকাতে হবে। তো যা যা নিয়েছি, এখন তেলে একটু প্রথমে আমি মুরগি গোশতটা একটু ভেজে নেব। তো সেজন্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু হালকা কালার যেন আসে, এর জন্য তেলে দিয়ে দিয়েছি আর কি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন গোশতগুলি দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে এভাবে একটু রান্না করলে গোশতগুলি ফার্মের মুরগি তো একটু লুজ, তো ভেজে নিলে একটু টাইট হয়ে যায়, দেশি মুরগির মতো মনে হয় খেতে।
الخلق أسوتنا بسنته তো বেশি একদম কড়া করে যে ভাজা সেটা না, হালকা একটু মানে সাদা ভাব, নরম যে ভাব সেটা গিয়ে একটু সাদা ভাব চলে আসলে ওইভাবে মানে টাইট হয়ে গেলে আর কি গোস্তগুলি, তো নামিয়ে নিচ্ছি। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম কমিউনিটিতে, আপনারা চেক করতে পারেন, প্রেশার কুকারে রান্নার একটু রেসিপি সহ। তো কপি করা আর কি, আমার কাছে পড়ে ভালো লেগেছে, যদিও আমি এই রান্নাগুলি মানে নিয়মিত করি এভাবে। তো মনে হচ্ছে যে যারা মানে প্রেশার কুকারে রান্না এখনও রেগুলারলি করেন না বা নতুন রাঁধুনি, তাদের হয়তো উপকারে আসবে কি কি রান্না করা যায় প্রেশার কুকারে, সেই ধরনের টিপস আপনারা চাইলে কমিউনিটিতে ওই পোস্টটা পড়ে নিতে পারেন, ভালো লাগবে আপনাদের, মানে শিখতে পারেন আর কি, কারণ শিখার তো কোনো বয়স নাই, কোনো ইয়ে নাই, জানা থাকলেও জেনে নিলে ভালো, আর একটু জ্বালাই হয় আর কি। যাই হোক, আমি গরম মশলা দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি, আর এখানে ডিপ ফ্রিজে থাকা আমার কাছে কিছু টমেটো ছিল, এগুলোকে আমি একটু চিপে দিয়েছি পানি, যাতে করে ভাজা ভাজা হয়ে যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার হেল্পিং হ্যান্ড যে নুন্নাহার, ও গরম মুছতেছে, ওরও কাজ শেষ, গরম মুছে চলে যাবে আর কি। তো এই জন্য তাড়াহুড়ো করছি আমিও, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলেই শেষ, শুধু মুরগি গোস্তটা রান্না আছে, ওইটা হয়ে গেলে মোটামুটি রান্না শেষ। আদা রসুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন যে মশলাগুলি নিয়েছিলাম সেগুলি। তো একটু পানি দিয়ে কষিয়ে এই মশলাগুলি ভেজে নিচ্ছি। তো আমার ছেলেরা একটু ঝোল ঝোল মুরগি গোস্ত খেতে পছন্দ করে, এভাবে একটু কষিয়ে যদি মাখা মাখা ভুনা ভুনা করে মুরগি গোস্ত রান্না করা হয় তখন আমার খেতে ভালো লাগে, কিন্তু ওরা বলে যে না, ওদের ঝোল লাগবে তো এর জন্য ওদের জন্য আবার ঝোল করে রান্না করতে হয়। তো মুরগি গোস্তগুলি দিয়ে পানি দিয়ে দুইবার একটু একটু করে পানি দিয়ে কষিয়ে মুরগি গোস্তটা রান্না করে নিব। তো যে বাটিতে আমি মুরগি গোস্তগুলি নিয়েছিলাম সেই বাটি ধুয়ে একটুখানি পানি দিয়েছি, দিয়ে এখানে একটু কষিয়ে নিব, তারপর ফাইনালি আর একটু পানি দিয়ে তারপর রান্নাটা করে নেব। তো যে ফ্রাই প্যানে আমি ভেজেছিলাম ওই ফ্রাই প্যানে রান্নাটা করে নিচ্ছি, তা মানে আর অন্য পাতিল আমি ইউজ করছি না। এদিক দিয়ে চা বসিয়ে দিচ্ছি, আমরা তো নাস্তা খেয়ে নিয়েছিলাম, তো সব কাজের শেষে এখন একটু চায়ের পানিটা বসিয়ে দিয়েছি কেটলিতে। এই কেটলিগুলি আমার অনেক পছন্দের, এটা ইন্ডিয়া থেকে এনেছি, আবার অন্যগুলি হচ্ছে সৌদি আরব থেকে এনেছি। তো এর ভিতরে পানিটা আসলে শুকিয়েও গেছে, আমি অন্য কাজ করতে গিয়েছিলাম, তো মুরগি গোস্তটা হয়ে গেছে, আর এই যে ঝোল ঝোল করে ওদের জন্য এভাবে রান্নাটা করে নিয়েছি আর কি। আজকে মন চাইছে এইরকম মাটির পাতিলটাতে আমি একটু গোস্তগুলি একটু ঢেলে সার্ভ করব। তো দেখতে অনেক সুন্দর, হাঁডি টাইপের আর কি, হান্ডি টাইপের। তো চার পানিটা আবার একটু দিয়ে আমি ভালো করে জোশ করে নিয়েছি, আর এখন এই চা চাটনিটাতে আমি চা পাতাগুলি দিয়ে দিব, যদিও এখানে গরম মশলা দেওয়া যায় এই চা চাটনিগুলোতে, তারপরে কম মশলা মানে কম চা পাতা দিয়ে যে রং চা করা হয় ওইটাও করা যায়। তো আমরা যেহেতু 2 কাপ দুইজনে চা খাবো, অল্প চা পাতা হলেও আমাদের হয়ে যায়। তারপরেও আমি তো 2 কাপ চায়ে প্রায় 4 চামচের মতো চা পাতা দিই, তো সেজন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি চা চাটনিতে। তো এখন এটা এই চা চাটনিতে দেওয়ার একটাই রিজন, আমার এই কেটলিতে যেন চা পাতা চড়াই ছিটাই না যায়, ডালতে গেলে আবার ছিদ্রগুলি যদি বন্ধ হয়ে যায় এই আশঙ্কা থেকে এই চা চাটনিতে আমি চাগুলি দিয়েছি, যাতে করে কেটলিতে ধুতেও সুবিধা হয়, আর চা চাটনির ভিতরে যে চা পাতাগুলি থাকে ওই চা চাটনিটাও ধুতে সুবিধা হবে। তো দেখতে পেরেছেন ওই চা চাটনিটা দিয়ে আমি ওইভাবেই করেছি। আর এই চা চাটনিটা আমি নিজে সৌদি থেকে এনেছিলাম, তো অনেকগুলি সেল করেছিলাম, একটা আমার জন্য রেখেছিলাম, তো ওইটা ইউজ করি আর কি। তো এর ভিতরে চায়ের জন্য চিনি নাই, তো এই জন্য পটে চিনি নিয়ে নিয়েছি, আর এখন আমাদের দুজনের জন্য 2 কাপের জন্য 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে চা বানাই আর কি, তো ওইভাবেই করে নিচ্ছি। তো অনেকেই প্রশ্ন করেন প্রায় প্রতিটা ব্লগেই যে কোন পাতা ইউজ করি, তো আমি তো সব সময় মানে মনে থাকলে প্রায় সময় বলে দিই মানে তাজা চা পাতা দিয়েই আমি চা বানাই। তো আজকে আবার মন চাচ্ছে যে একটু চাপি খাই, চাপি হচ্ছে চায়ের ভিতরে একটু কফি দিয়ে খেলে আমার কাছে ভালো লাগে, মাঝে মধ্যে এইভাবে চাপি বানিয়ে খাই আর কি। তো মানে একটু কফির গ্রানটাও পাওয়া যায়, আবার চায়ের তো গ্রান থাকেই, তো
তো একটু কফি দিয়ে দিচ্ছি, অনেক বেশি যে তা না, অল্প একটু দিলে একটু মানে সুঘ্রাণের জন্য ভালো লাগে। তো এই জন্য এটা বানিয়ে এখন আমরা দুইজন খেয়ে নিব। তবে একটু নাড়তে টাড়তে একটু মনে হয়েছে যে ঠান্ডা হয়ে গেছে, তো আগে একটু ওভেনে একটু গরম দিয়ে নিই 30 সেকেন্ডের জন্য। তো আজকে দুপুরের রান্না যেগুলি রান্না করেছি, এই যে ভাত, ভাজি, গরু গোশত, তো এগুলি এখন যে আমার মিক্সচেপ আছে ছোটো, ওইটাতে ঢুকিয়ে রেখে দিব আর কি। তো এই তো আমাদের দুজনের চা রেডি, চাটা খেয়ে নিব। তো একটু আয়েশ করে দুজনে বসে একটু খাবো। কাজ শেষ, ঘর গুছানো শেষ, তবে মুনতাসির রুমটা একটু যেন মানে বিছানা পিটা হয়েছে, তবে একটু এলোমেলো আছে, এগুলো একটু ঠিক করে নিব। এই জন্য ওইদিকে যাব, আগে চাটা খেয়ে নিব। চাটা খুবই টেস্ট হয়েছে, এইভাবে চা বানিয়ে আমি খাই, আমার ভালোই লাগে। তো এই তো মুনতাসিরের রুমটা মানে গুছানো হয়েছে, তারপর মানে ঝাড়া দেওয়া হয়েছে, একটু মনে হচ্ছে সব জিনিস একটু এলোমেলো, অর্গানাইজ না আর কি। তো এই জন্য একটু এই যে পর্দাটা সরানো হয়নি, এখন তো প্রায় 11:30 12টা বাজে। তো একটু আলো বাতাস ঢুকুক, আকাশে মেঘ, বৃষ্টিও হয়েছে একটু একটু। তো এই তো ওর কুশনগুলি এখানে একটু এইভাবে আছে, কুশন কাভার যদিও ম্যাচ না, বড় একটা কুশন আছে, তার সাথে ছোট ছোট 2টা কুশন আছে। তো ছোট ম্যাচ করার যেগুলি সেগুলি ধুয়ে দিয়েছিলাম, আর লাগাইনি, এগুলি এখন আপাতত অন্যগুলি ছিল আর কি। তো ওর রুমটা যেভাবে এখন গুছিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। তো ওর আবার জায়নামাজটা ও আবার এখান থেকে সরাতে দেয় না, এই সোফার উপরে রাখে ওর জায়নামাজ এবং টুপিটা, তো এই জন্য ওর এখানে রেখে দিয়েছি। তো আর একটু ধোয়ার কাপড় ছিল, ওগুলি নিয়ে গেছি। এই তো এইভাবে ওর রুমটা থাকে। এমনি ওর টেবিলটা আবার আমাকে ধরতে দেয় না, ওর টেবিল ও নিজেই গুছায়। ওর রুমটাও যখন একটু বেশি এলোমেলো থাকে নিজেই গুছায় পরিষ্কার করে। তো আর সবসময় তো আমাকেই করতে হয়, তারপরে ছেলে মানুষ হিসেবে যতটুকু করে ওইটাও আমি মনে করি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো এই তো ওর রুমটা এরকম আর কি। তো ও ওয়েট মেশিন রেখেছে, ও স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন, যেন ওয়েট বেশিও না হয়, আবার একটু চিকন হয়ে গেছিলো অনেক, তো ওই জন্য আবার একটু খেয়ে ঠিকঠাক করেছে এখন স্বাস্থ্যের, ওর যে অবস্থা সেটা ঠিক আছে আর কি। তো ও নিজে এগুলি করে এই আর কি। তো এই তো ওর রুমটা যেভাবে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। তো এখন আমার হাজব্যান্ড বলতেছে একটু আম কুটো, মনে হচ্ছে যে একটু আম খেতে মন চাচ্ছে আর কি। তো একটু আম কুটে নিচ্ছি। এই আমগুলির নাম হাড়িভাঙ্গা আম মনে হয়, তো নামটা সুন্দর। তো আমগুলি মজা আছে, খুবই টেস্টি। তো 2টা কুটে নিয়েছি আমাদের দুইজনের জন্য। তো একটু চামচ নিয়ে নিই, একটু ধুয়েও নিই। তো আমি দাঁড়িয়ে যে বটিটা দিয়ে কুটি সেটা দিয়ে কুটে নিয়েছি, আর পানি জড়ে গেলে ভিতর বক্সে রেখে দিব। দাঁড়িয়ে কুটার যে বটিগুলি, এগুলি অনেক উপকার, আপনারা চাইলে যারা বসে কুটতে পারেন না তারা নিতে পারেন। এখন তো বাজারেও পাওয়া যায়, যে কোনো বাজারে, অনলাইনে, আমি অনলাইন থেকে নিয়েছি। তো আমার অনেক উপকারে আসে। মাঝে মধ্যে ছুরি দিয়ে তো আর সবসময় কুটা হয় না, তো মাঝে মধ্যে যখন বটি দিয়ে কুটার দরকার হয় ওইটা দিয়েই কুটি। তো উনি লেখালেখি করতেছে, আমি একটু খাইয়ে দিচ্ছি, কি যেন মনোযোগ দিয়ে লিখতেছিল। তো আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।